চলে আসলাম আপুদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের অনেকেরই উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি দূরের কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি যে টিপসগুলো দেখাবো সেই টিপসগুলো অনেক আপুই আমাকে কমেন্টে জানিয়েছো, তো তাদের উত্তরগুলো আমি আজ ভিডিও দিয়ে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। ফ্রিজ তো আমরা সবাই ব্যবহার করি বন্ধুরা। তো আমরা এই যে ফ্রিজ খুলি, যে ঢাকনার কাছে কিন্তু অনেক ময়লা পড়ে, আর এই ময়লার কারণে কিন্তু ফ্রিজটা আমাদের তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আমরা যদি এই ধরনের একটা রুমাল ব্যবহার করি, এতে করে কি হবে, আমাদের ফ্রিজটা পরিষ্কার থাকবে আর বারবার ময়লাও হবে না। আশা করছি টিপসটা ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা আয়রন ব্যবহার করার পর এভাবে যে কোনো জায়গায় রেখে দিই, এতে করে কি হয়, আয়রনটার তারটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, নাহলে কি হয় কোনো কিছুতে কেটে দেয়, ইঁদুরে কিংবা যে কোনো কিছুতে একটা ভয় থাকে। তো এইভাবে না রেখে আমরা একটা কাজ করতে পারি। তো দেখো আপুরা, আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি হাত দিয়ে, এইভাবে সুন্দর করে পেঁচিয়ে এখন আমাদের বাসায় যে ধরনের আমরা কাঁটাগুলো ব্যবহার করি চুলের, এই কাঁটা দিয়ে এইভাবে আটকে রাখবো। এখন কিন্তু এই দড়িটা কাটার কোনো ভয় নেই আর ময়লাও হবে না, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আশা করছি আপুদেরও ভালো লাগছে। চলে আসলাম আরেকটি টিপসে। আমাদের বাসায় এখানে সেখানে কিন্তু এই কম্বলগুলো পরেই থাকে, কারণ এখন গরমের দিন তেমন একটা লাগে না, যখন শীতের দিন হয় তখন কিন্তু খুবই প্রয়োজন হয়। তো আমরা এই কম্বলটা সুন্দর করে ভাঁজ করে যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারি খুব যত্ন সহকারে। তো আমি একটা বালিশের কভার নিয়েছি, নিয়ে এটার মধ্যে এখন এই কম্বলটা সুন্দর করে ভরে রাখবো। এতে করে কি হবে, একটা বালিশে পরিণত হবে, আর যখন কোনো গেস্ট আসবে তখন কিন্তু আমরা বালিশ হিসেবে এটা ব্যবহার করতে পারবো। খুবই চমৎকার একটি আইডিয়া। আশা করছি আপুদের ভালো লেগেছে। তো দেখো আমি এইভাবেই করে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা চাইলে মূল্যবান কমেন্ট লিখে আমাকে জানাতে পারো, আর তোমাদের কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ দেয়। এখন চলে আসলাম আপুদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। অনেক আপুরে আমাকে কমেন্ট করেছো যে কচুর দাগ, কলার দাগ, কলমের দাগ, তারপরে হচ্ছে ঝোলের দাগ। আর চিন্তা নেই আপুরা, তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম আশা করছি 100-এ 100 কাজ হবে। তো আপুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করো, আজকে দেখে থাকো, তাহলে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে আমি কচুর দাগটা বসিয়ে নিচ্ছি। এখানে আমার ঘরে কচু এটাই ছিল, এটা দিয়ে আমি দাগটা বসিয়ে নিচ্ছি, কারণ তোমরা সবাই জানো কচু যদি আমরা কাটি তাহলে কিন্তু আমাদের হাতেই অনেক কালো দাগ বসে যায়, আর সেখানে তো কাপড়। তো আমি এখানে একটা সুতি কাপড় নিয়েছি। আমি একটা ভিডিও দেখিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই ভিডিওটার মধ্যে আমার ছেলের একটা শার্ট দিয়ে দেখিয়েছিলাম যাতে তোমরা সহজেই বুঝো। তো অনেকেই তোমরা বলেছো যে এটা তো সুতি কাপড় নয়, এর জন্য খুব সহজেই দাগগুলো উঠে গিয়েছে। তো আজ তোমাদের জন্য এর জন্য সুতি কাপড় নিয়ে এসেছি। আজ আমি সুতি কাপড়েই দেখাবো। তো দেখো আমি এই দাগটা বসিয়ে এখন রেখে দিলাম, এটা আমি পরে উঠিয়ে দেখাবো, কারণ দাগটা তো বসতে একটু সময় লাগবে। এর জন্য হলুদের দাগটা কিভাবে উঠাবে সেই টিপসটা আমি শেয়ার করছি আপুরা। তো দেখো এখানে আমি নিয়েছি একটা টিস্যুটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আর উপরে এভাবে ঘষে নিচ্ছি, মানে হলুদের দাগটা যেখানে লেগেছে এভাবে হলুদের ময়লাটাকে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সোডা, খাবার সোডা যেটা আমরা খাই সেটাই আমরা এখানে দিয়ে দিব। একটা টিস্যু পেপারের সাহায্যে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে কাপড় দিয়েও পরিষ্কার করে নিতে পারো, মানে পুরো ময়লাটা আমি আগে তুলে নিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ধুয়ে নিব, তারপরে হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা ভালো করে ওয়াশ করে নিব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একটু কঠিন দাগ, তো উঠতে একটু সময় লাগবে, কারণ হলুদটা কিন্তু সহজে উঠতে চায় না, এর জন্য কিন্তু আমাদের একটু যত্ন সহকারে ধুয়ে নিতে হবে। তো এখন আমি ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা তুলে নিচ্ছি। তো এই কঠিন দাগগুলো তুলতে তোমাদের একটু সময় লাগবে, আর যদি পুরনো হয় তাহলে তো একটু সময় লাগবে, এটা বারবার বলছি, সহজেই কিন্তু উঠতে যাবে না। তোমরা একই কাজ একটু সময় নিয়ে করলেই দেখবে যে উঠে গিয়েছে। তো হলুদের দাগ কিভাবে উঠালাম, তো আশা করছি আপুরা তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে। তো মেহেদির দাগ কিভাবে উঠাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আপুরা, আমি এখানে মেহেদির দাগটা আমার কাপড়ের মধ্যে সুন্দরভাবে ভরিয়ে নিয়েছি, অনেকগুলোই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই যে আমরা নেল পালিশ দিই, নেল পালিশের রিমুভার, এই রিমুভারটা দিয়ে আমি একটু টিস্যু পেপার নিয়ে বারবার ঘষে নিচ্ছি। দেখো কত দাগ বসেছে এখানে। তো এই কঠিন দাগগুলোও কিন্তু উঠানো সম্ভব। এখন আমি 2-3 বার একটু দিয়ে নিচ্ছি, এতে করে কি হবে, আমার দাগটা একটু হালকা হয়ে যাবে। এখন যখন হালকা হয়ে যাবে তখন আমি আবার একটু ধুয়ে নিব। তো এখন আমি ডিটারজেন্ট পাউডার এটার উপরে দিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দাগটা খুব সহজেই উঠে যাবে। আপুরা তোমরা দেখে বুঝতে পারছো। দেখো, আর কঠিন যদি মানে পুরনো যদি হয় তাহলে তোমরা একটু বারবার চেষ্টা করবে, তাহলে দেখবে সমস্যার সমাধান হবে। তো এই তো আমি দেখো এটা সুন্দর করে এইভাবে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তোমাদের সামনেই দেখবে যে দাগটা খুব সহজে আমি তুলে ফেলেছি। এত কঠিন কাজ যদি আমার এই সুতি কাপড়টা থেকে উঠাতে পারি, তোমরা কেন পারবে না? পুরো অবশ্যই একবার ট্রাই করবে, তাহলে দেখবে যে খুব সহজে কাজটা হয়ে গেছে। এখন এই যে দাগটা আছে, এখন আমি এখানে কি দিব, দেখো আবার আরেকটু রিমুভার দিয়ে তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম, এই দেখো কত সহজেই উঠে গিয়েছে। আশা করছি আপুরা তোমরা এটা ফলো করলেই তোমাদের কাজটা সমাধান হয়ে যাবে।
এবার চলে আসলাম কচুর দাগে, যে দেখো যে এখানে কচুর দাগটা দিয়েছি এটা ওইভাবে ক্যামেরায় আসছে না, দ্বারা আমি লাইটের আলোটা একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবে আপুরা। এখন আমি এই দাগটা কিভাবে উঠাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো কচুর দাগের রিকোয়েস্ট আমাকে অনেকেই করেছো যে আপু কিভাবে সুতি কাপড় থেকে কচুর দাগ, কলার দাগ, কি বলে পানের দাগ, এগুলো উঠানো যায়, একটু প্লিজ একটা ভিডিও দাও। তো এই তো দেখো আমি কচুর দাগের মধ্যে প্রথমে দিয়ে দিব হারপিকটা দিয়ে কিছুক্ষণ এরকম ব্রাশ দিয়ে একটু ঘষে নিতে হবে। তো আপুরা তোমাদের দাগটা যদি অনেক দিনের হয় তোমরা কি করবে, হারপিকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবে, তাহলে দেখবে যে এটা দাগটা হালকা হয়ে গেছে। তো দেখো আমি এখন ধুয়ে তোমাদের দেখাচ্ছি। তো দাগটা কিন্তু হালকা আছে। তো এখন আমি একটু সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস। এখন আমি এটা সুন্দর মতো ওই ব্রাশ দিয়ে ঘষে নিব। তোমরা চাইলে লেবুর এই খোসাটা দিয়েও ঘষে নিতে পারো। তো দেখো এভাবে আমি ঘষে নিচ্ছি। তো আমার কিন্তু এক ফোঁটা দাগও নেই এখন আপুরা, অনেক সুন্দর উঠে গিয়েছে, কারণ আমি ঘষার সময় দেখেছি আর এখন তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর দাগটা উঠেছে। তো আশা করছি আপুরা তোমরা এইভাবে ট্রাই করলে তোমাদের কাজ হয়ে যাবে। তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছো যে সুতি কাপড়ে কলমের দাগ দিয়ে দেখাও আপুরা কিভাবে উঠাবো। তো আপুরা ও দেখো আমি দেখাচ্ছি, আমার কারেন্ট চলে গিয়েছে। তো দেখো আমি এখানে কলমের দাগ অনেকটাই দাগ দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, আমাদের ঘরে তো এই ধরনের বডি স্প্রেগুলো থাকে, তো এটার একটু সামান্য দিয়ে দিলে দেখবে যে খুব সহজে উঠে গিয়েছে। তো আপুরা আমি এক এক দিন এক একভাবে তোমাদের আমি এই কলমের দাগ উঠানোর টিপস দেখিয়েছি, তোমরা চাইলেও আমার পুরনো ভিডিওগুলো দেখে দিতে পারো যে খুব সহজে কত সুন্দরভাবে উঠানো যায়। তো এই দেখো আমি এখন ঘষে নিলাম, তো আমার কলমের দাগটা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে আপুরা। এখন আমি একটু সাবান দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কলমের দাগ উঠে গিয়েছে। তো তোমরা এইভাবে অবশ্যই আপুরা ট্রাই করবে আর বাসায় দেখবে যে খুব সহজে এটা উঠানো যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।